রায়ানের কথা শুনে চমকে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুলকে বিপদের মধ্যে ঠেলে দিতে চেয়েছে সংযুক্তা ম্যাডাম, আর সেই বিপদের হাত থেকে বাঁচাতে ছুটে গেছে রায়ান, যাতে রায়ান পারুলকে বাঁচাতে পারে। এরপরেই ময়দা ফ্যাক্টরিতে শ্রমিকরা খুবই ঝামেলা করছিল, আর পারুল সেখানে গিয়েই পড়েছে। পারুলের কথা কেউই শুনতে চাইছে না। পারুল কি করবে বুঝে উঠতে পারে না। এরপরেই গ্রামবাসীরা আর সাথে শ্রমিকরা ছুটে আসে পারুলকে মারবে বলে। ঠিক সেই মুহূর্তেই রায়ান পৌঁছে যায়, আর তারপরেই পারুলকে যে আঘাতটা করছিল সেই আঘাতটা রায়ান নিজের শরীরে নিয়ে নেয়। রায়ানের মাথায় ভালোই চোট লাগে, তারপর রায়ান অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু তখনও শ্রমিকরা কাউকে ছাড়তে রাজি নয়, পারুলকে শেষ করে দেবে বলে বারবার ঝামেলা করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই পারুল তখন বলে, এদের হাত থেকে বাঁচতে গেলে একটাই উপায় আছে। এরপর পারুল কাছে দেখে একটা পাইপ পড়ে আছে, আর সেই পাইপটা দিয়েই চলে যায় গাড়ির কাছে। গাড়ির থেকে পেট্রোল তুলে পাইপ দিয়ে ভালো মতন চারি সাইডে ছড়াতে শুরু করে, আর বলে, কে আসবি এবারে আয়। আর ঠিক সেই মুহূর্তেই আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, সবাইকে ভয় দেখায়। কেউ আর এগোতে পারে না। পারুল তখন নিজের কথাটা বলতে শুরু করে, আর বলে, আমি এখানে আপনাদের কথা শুনতে এসেছি। আমিও গ্রামের বিটি, আমিও অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আপনাদের সমস্যা হয়েছে বুঝতে পারছি, কিন্তু সেই সমস্যা যদি আমাকে না বলেন তাহলে আমি বা কি করে আপনাদেরকে বোঝাবো। বারবার করে একটা কথা বলতে চেয়েছি যে আমাকে শুনতে দিন, কিন্তু আপনারা কেউই আমাকে শুনতে দেবেন না বলে ঠিক করেছিলেন। এখন ভালো লাগছে তো? এরপরে সবাই বলে, আমরা অনেক কষ্ট করছি, আর সহ্য হচ্ছিল না, সেই রাগ থেকে করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। এরপর সবাই পারুলের কাছে ক্ষমা চায়। এরপর রায়ানের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। তারপর ডাক্তারকে দিয়ে রায়ানের একটু বেসিক চিকিৎসা করিয়ে দেয়। রায়ানের জ্ঞান ফিরে এসেছে, রায়ান এখন সুস্থ। রায়ানকে সাইডে বসিয়ে পারুল সবার সাথে কথা বলতে শুরু করে, আর বলে, বলুন তো আপনাদের কার কি সমস্যা আছে? আপনাদের সমস্যা শুনবো বলেই তো আমি এখানে এসেছি। তখনই শ্রমিকরা বলে, আমরা এখানে সুষ্ঠুভাবেই কাজ করতাম, 3 বছর হয়ে গেছে, তারপর থেকেই শুরু হয়েছে যত অত্যাচার। প্রথমে বলল 14 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু সেই কাজটাই যখন শুরু হয়েছিল 10 ঘন্টা ছিল। আর তারপরে সেই 14 ঘন্টা কাজ করতেও যখন রাজি ছিলাম, তখন ওরা কর্মী ছাঁটাই করতে শুরু করে দিল। এক একজনকে অনেক চাপ দিত, যাতে কর্মী বেশি না নিয়ে অল্প সংখ্যক কর্মী নিয়ে কাজটা করা যায়। দিন দিন ওদের অত্যাচার বাড়তে শুরু করলো। আবার আমাদের কর্মীদের ছাঁটাই করে দেবে বলছিল। তাই আমরা ঠিক করেছিলাম এইবার আর কাউকে ছাড়বো না। ওই পিওর লাইফ আমাদের সাথে অনেক অন্যায় করেছে। এরপর রায়ান বলে, 14 ঘন্টা ডিউটি, এটা তো ইনজাস্টিস হয়েছে আপনাদের সাথে, আর এর বদলা আপনারা নিতে চাইছেন এইভাবে। কিন্তু কোনোদিনও কি এইভাবে বদলা নেওয়া যায়? আমার তো মনে হয় না। পারুল তখন বলে, আপনাদের সাথে যেই অন্যায় হয়েছে, যে এই অন্যায় করেছে তাদেরকে ধরুন না, এইসব চুনোপুটিদেরকে মেরে আপনারা কি করবেন? এইসবের পিছনে বড় বড় মাথাদের হাত থাকে। তাদের সাথে যদি আপনারা ঝামেলা করতে পারতেন তবুও বুঝতাম যে না, আপনারা কিছু করেছেন। আমি কি বলছি বুঝতে পারছেন তো? তখনই তারা বলে, খুব ভালো বুঝতে পারছি, কিন্তু আমাদের পেট চলবে কি করে? আমাদেরও তো পরিবার আছে, সন্তান আছে, তাদেরকে মানুষ করব কি করে? দুবেলা দুমুঠো খাওয়াতে গিয়েই তো মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, তবুও হচ্ছে না রোজগার। পারুল বলে, সংযুক্তা ম্যাডাম মানুষকে ঠিক এইভাবেই বিপদে ফেলে। চিন্তা করবেন না, আমি যখন এসে গেছি আপনাদেরকে এই বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব আমার। যেভাবেই হোক না কেন আমি এই কাজটা করবই। এরপরেই রায়ান তখন বলে, কি বলছিস কি পারুল? তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? পারুল তখন বলে, হ্যাঁ রে রায়ান, যা বলছি একদম ভেবেচিন্তেই বলছি, কোনো কিছু খারাপ বলছি না। কারণ আমার যেটা মনে হয় সেটা হলো, এই সংযুক্তা ম্যাডাম গরিব দুঃখীদের ওপরে অত্যাচার করতে পারলেই যেন বেঁচে যায়। এর একটা সলিউশন তো আমাকে করতেই হবে, আর কি সলিউশন করতে হবে সেটা আমি বুঝে গেছি। এরপর পারুলের জন্য খাবার নিয়ে আসে গ্রামের মহিলারা, আর বলে, এই দেখো আমি তোমাদের জন্য খাবার এনেছি। আসলে রাগের চোটে মাথাটা আগুন জ্বলছিল, তাই হয়তো অন্যায় করে ফেলেছি। তুমি চিন্তা করো না, আর কখনো এরকম হবে না। পারুল আর রায়ানের জন্য ছাতু আর মুড়ি নিয়ে আসে। পারুল তো এটা হাসি মুখেই খেয়ে নেয়,
রায়ান বলে জন্তুটা নিজের প্রিয় খাবার পেয়েছে, চেটেপুটে খাচ্ছে, কিন্তু আমি কি এসব খাই? আমি তো এসব খাই না, ওটাকে আর কি করেই বা বোঝাবো। এরপর পারুল তখন বলে কিরে খাবারটা খেয়ে নে, কি হয়েছেটা কি, তুই এত নাকশিট কোষ কেন বলতো? এরপর রায়ান বলে এই পারুল তুই ওদের সাথে কি কথা বলছিস বলতো? শোন না, তুই ওদের সাথে বেশি কথা বলতে যাস না, তাহলে কিন্তু তুই রীতিমতো পিওর লাইফকে চ্যালেঞ্জের মুখে পড়ছিস। বুঝতে পারছিস তো কি বলতে চেয়েছি? পারুল বলে এই তুই আমাকে বাঁচাতে এসছিস কেন? আমি কি বলেছি তুই আমাকে বাঁচা? তুই এসছিস কেন বাঁচাতে? দেখ আমার যেটা করবার আমি কিন্তু সেটা করবই, যেভাবেই হোক না কেন, বাকিটা তুই দেখতে থাক। এর মধ্যেই শালিনীর কাছে খবর নেয় সংযুক্তা ম্যাডাম পারুলের কি অবস্থা, কিন্তু সংযুক্তা বলে এখনও পারুলের কি কোনো খবর এসেছে? শালিনী ম্যাডাম বলে না, এখনও পর্যন্ত পারুলের কোনো খবর আসেনি, মনে হচ্ছে খবর আসবেও না, খবর হয়তো এতক্ষণে হয়ে গেছে। সংযুক্তা বলে তাহলে তো বাঁচা যাবে, আমাকে চ্যালেঞ্জ করেছিল না, আমিও দেখব কি করে ওর চ্যালেঞ্জটা পূরণ করতে পারে। এরপর রায়ান বলে পারুল তুই যা করছিস ভেবেচিন্তে করছিস তো? পারুল তখন বলে একদম, যা করছি একেবারে ভেবে চিন্তে করছি। এরপরেই পারুল ফোন করে সেই বিজন ড্রাইভারকে, অর্থাৎ সংযুক্তা ড্রাইভারকে, আর বলে কাকা তুমি আমাকে চিনতে পারছো তো? তখনই কাকা বলে হ্যাঁ হ্যাঁ, তোমায় চিনতে পারবো না, পারুল তো, তোমার গলার স্বর শুনেই বুঝে গেছি, বলো না মা কি হয়েছে? পারুল তখন বলে ম্যাডাম কি এখন বেরোবে কোথাও? তখনই ম্যাডামের কথা জিজ্ঞেস করতেই ড্রাইভার বলে ম্যাডাম তো নিজের বাড়িতে যাবে, বন্ধুবান্ধবীদের সাথে কি পার্টি আছে করবে, সেটা এখন মনে হয় না আর অফিসে থাকবে। পারুল তখন বলে বাহ, তাহলে তো আরোই ভালো, ঠিক আছে ধন্যবাদ, বলেই ফোনটা কেটে দেয়। এরপর সংযুক্তা শালিনীকে বলে সেকেন্ড হাফে আমি কিন্তু চলে যাব, আমাকে আর পাবে না, যা যা দায়িত্ব আছে এরপর কিন্তু তোমাদেরকেই সামলাতে হবে, বুঝতে পেরেছো তো? তখন সবাই বলে হ্যাঁ বুঝতে তো খুব ভালোভাবেই পেরেছি, এবার দেখা যাক কি করা যেতে পারে। এরপর পারুল বলে শ্রমিকদের আমরা সবটা বুঝে গেছি, তোমাদেরকেও বলে দিয়েছি কি করতে হবে, এরপর যদি তোমরা সেটা সুন্দরভাবে করতে পারো তার থেকে ভালো কিছু কিন্তু আর হতে পারে না। শ্রমিকরা বলে ম্যাডাম এত মানুষ এসেছে আমাদের সাথে কথা বলেছে, কিন্তু আপনার মতন কেউ আসেনি, এত ভালো করে কেউ বোঝায়নি, আপনি যেটা করলেন আমরা সেটা সারা জীবন মনে রাখবো। রায়ান মনে মনে ভাবে পারুলকে এই কাজের দায়িত্বটা দিয়ে ম্যাডাম এবার বুঝবে ম্যাডাম কাকে দায়িত্বটা দিয়েছে। আমার বিশ্বাস পারুল সবটা খুব সুন্দরভাবে করবে, আর ম্যাডাম ওর কাছে টিকতে পারবে না। পারুলের মধ্যে যে জেদ কাজ করে সেটা অন্য কারোর মধ্যে এত সহজে কাজ করতে পারে না, পারুল নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। এরপরেই পারুল সিঁথিতে সিঁদুর দিয়ে শাখায় সিঁদুর দিচ্ছিল, ঠিক তখনই চলে আসে রায়ান। পারুলের এই লুকস দেখে বলে তোকে কি লাগছে রে জন্তু, দারুণ লাগছে, এই রূপ আমার তো খুবই ভালো লাগছে। এরপর পারুল বলে এসব কথা আমাকে বলছিস কেন? আসলেই রায়ান যে মেয়েটাকে ভালোবাসে সেটা পারুল, কিন্তু পারুল কি সেটা বুঝতে পারবে? অবশ্য রায়ানের প্রশংসা শুনে পারুল কিন্তু খুশিই হয়।